আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, আমলের মাস, বরকতময় মাস। এই মাসটিতে উচিত প্রত্যেক মানুষই বেশি বেশি করে আমল করা। এর মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য আমল হলো রমজান মাসের রোজা। তো রোজার পাশাপাশি আমাদের বিভিন্ন কাজ করতে হয়। সেই কাজের ফাঁকে ফাঁকে আমাদের উচিত জিকির আজকার করা, আজে বাজে কথা না বলা, দুনিয়ার কথা কম বলা। তো কী জিকির আজকার করবেন সেটা আপনার যা জানা আছে সেটা আদায় করবেন যদি সেটা সঠিক হয়ে থাকে। তো এর ফাঁকে ফাঁকে আপনারা এই তাসবিহটি বেশি বেশি করে পাঠ করবেন, কারণ বুখারী শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুটি কালিমা আছে, দুটি কথা আছে যাহা বলা সহজ কিন্তু মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটি পুরো রমজান মাসে যেই কাজে করেন, যে পেশায় থাকেন, বেশি বেশি করে পাঠ করবেন, বেশি বেশি করে এই তাসবিহটির জিকির করবেন। তাহলে এক তো এই তাসবিহর মাধ্যমে একজন ব্যক্তির নামায় আমল মিজানের পাল্লা ভারী হবে, দ্বিতীয় হলো রমজান মাসটা তার বরকতময় হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আরও অনেক আমল আছে, জিকির আছে, তাসবিহ আছে, ইস্তিগফার আছে, সেগুলিও করতে পারেন সুপ্রিয় দর্শক। তবে সেগুলি হতে হবে সঠিক, শুদ্ধ এবং গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত অথবা কোরআনুল কারীমে বর্ণিত। সুপ্রিয় দর্শক, যারা ইসলামিক লাইফ আমানত চ্যানেল বিডি আমার ফলো করেন তারা অবশ্যই জানেন আমি এগুলি নিয়েই ভিডিও দিয়ে থাকি। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলি নিয়ে আমি একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি নববী দোয়া দুরুদ জিকির তাসবিহ ও ইস্তেগফার। এই বইটির পৃষ্ঠা সংখ্যা মোট 688। এই বইটিতে প্রায় 700 দোয়া দুরুদ জিকির তাসবিহ ইস্তেগফার উল্লেখ করা হয়েছে। বিশেষ করে কোরআনুল কারীম থেকে 60টি দোয়া ইস্তেগফার উল্লেখ করা হয়েছে এবং এগুলির বাংলা উচ্চারণ, অর্থ এবং কোন সূরায় কত নম্বর আয়াতে আছে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। সাথে সাথে এই প্রত্যেকটি দোয়া ইস্তেগফার কোন নবী বা কোন ব্যক্তি পূর্বেকার সালেহ লোকদের মধ্য থেকে পাঠ করেছেন তাহা উল্লেখ করা হয়েছে। আপনি কেন পাঠ করবেন, আপনি কি উদ্দেশ্যে পাঠ করবেন সেটা উল্লেখ করা হয়েছে। এবং দৈনন্দিন জীবনে যত এবাদত আছে আমাদের, ওই এবাদত আদায় করতে গেলে কি দোয়া দুরুদ জিকির তাসবিহ ইস্তেগফারের প্রয়োজন হয় সেগুলি উল্লেখ করা হয়েছে। আবার আমাদের মধ্য থেকে অনেকে আছে অল্প কিছু জানি, সবগুলি জানি না, অথচ সবগুলি জানা উচিত এবং সবগুলির উপরে আমল করা উচিত। সেগুলি আমার সাধ্য অনুযায়ী গ্রহণযোগ্য হাদিস ঘেঁটে আমি উল্লেখ করেছি। সাথে সাথে মানুষের দৈনন্দিন জীবনে বিপদ, মুসিবত, শত্রু, নিজের সুস্থতা, নিজের ভালো মন্দ ইত্যাদি সম্পর্কে যত দোয়া দুরুদ জিকির তাসবিহ ইস্তেগফারের প্রয়োজন হয়, যেগুলি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সেগুলি উল্লেখ করেছি। শুধু তাই নয়, এই বইটির মধ্যে উল্লেখ করেছি ওই সমস্ত দোয়া দুরুদ জিকির তাসবিহ ইস্তেগফার যেগুলি সাধারণত মানুষ পালন করে থাকে কিন্তু কোনো গ্রহণযোগ্য হাদিসে নেই, সেটাও উল্লেখ করে বলে দিয়েছি যে এগুলির উপর আমল চলবে না। সুপ্রিয় দর্শক, তাই এই বইটি আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন, কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। আর প্রত্যেকটি দোয়া দুরুদ জিকির তাসবিহ ও ইস্তেগফারের রেফারেন্স উল্লেখ করেছি, হাদিস উল্লেখ করেছি, বাংলা উচ্চারণ উল্লেখ করেছি এবং তার অর্থ উল্লেখ করেছি। আশা করি আপনার বইটি সংগ্রহ করবেন। আসসালামু আলাইকুম।